আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাস্টার। আজকের ক্লাসে আমরা সরল দোলকে শক্তির নিত্যতা সূত্র নিয়ে আলোচনা করব। কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে শক্তির নিত্যতা সূত্র সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে তার ভিতরে এই সরল দোলকটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা লেকচারটা শুরু করি। তো দেখো, এই যে সরল দোলকের ম্যাথগুলো যখন তোমাকে দেবে তখন তোমাকে দুইটা টাইপে দিয়ে দেয়। দুইটা টাইপ কেমন? তো ধরো, এই ঝুলন বিন্দু থেকে এম ভরের একটি ববকে একটা সুতার সাহায্যে ঝুলে দেওয়া আছে। এই ববটাকে সাম্য অবস্থা থেকে আমি একটা নির্দিষ্ট দূরত্ব টেনে নিয়ে গিয়ে ধরে রাখলাম, কিছুক্ষণ পর ছেড়ে দিলাম, ববটা এখন দুলতে থাকবে। এই তো আমি সাম্য অবস্থা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব যে নিয়ে গেলাম, এই দূরত্বটার সাম্য অবস্থা থেকে কোণও দিয়ে দিতে পারে তোমাকে, অথবা এই সাম্য অবস্থা থেকে এই যে লম্বালম্বী দূরত্ব, এই দূরত্বটুকু তোমাকে দিয়ে দিতে পারে। তো কখনো কোণ দেবে, কখনো দূরত্ব দেবে। তো কোণ এবং দূরত্ব এই দুইটার উপর ভিত্তি করে এই ম্যাথগুলোকে আমি দুইটা কেসে বিভক্ত করেছি। তার প্রথম কেস হলো যদি এই সাম্য অবস্থা থেকে কোণ দেওয়া থাকে। তো আমরা এই প্রথম কেস নিয়ে এখন আলোচনা করব। চলো শুরু করি। তাহলে এখন খেয়াল করো, দেখো, ধরো এই সাম্য অবস্থার থেকে তুমি যে একটা নির্দিষ্ট সরণ ঘটিয়ে ববটাকে ছেড়ে দিলা, এটা সাম্য অবস্থার থেকে যে কোণ উৎপন্ন করছে এই কোণটাকে আমি দিলাম থিটা সি, এই বিন্দুটাকে দিছি সি, কোণটাকে দিলাম থিটা সি। এই ববটা দোলার কোন একটা মুহূর্ত বি বিন্দুতে আমি ববটাকে থেমে দিলাম। এই যে বি বিন্দুটা, এই বি বিন্দুটা সাম্য অবস্থার থেকে যে কোণ সেটাকে আমি বলে দিলাম তোমাকে থিটা বি। ঠিক আছে, এটা আমার কোশ্চেনে দেওয়া আছে যে এল কার্যকরী দৈর্ঘ্যের একটা ববের ভর এম কেজি, সাম্য অবস্থার থেকে সি বিন্দুর কোণ থিটা সি এবং বি বিন্দুর কোণ থিটা বি। এই যে এ বি সি বিন্দুতে শক্তি নিত্যতা সূত্র মেনে চলবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, এরকম কোশ্চেনই তোমাকে দিয়ে দেবে। এখন দেখো, এই যে শক্তির নিত্যতা সূত্র বা শক্তি, এটা আসলে কি? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কিসের সমষ্টি আমরা জানি? একটা বিভব শক্তি আর একটা গতি শক্তি, এই দুটার সমষ্টি। তো বিভব শক্তি কেন হয়? কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য অথবা অবস্থার পরিবর্তনের জন্য তার ভিতরে যে শক্তি সঞ্চিত থাকে সেটাকে আমরা বলি বিভব শক্তি। আর কোন একটা বস্তুর গতির জন্য তার ভিতর যে শক্তি জমা থাকে সেটাকে আমরা বলি গতি শক্তি। তাহলে আমাদের শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করতে বলছে, এর অর্থ কি? এই তিনটা বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান হয় কিনা এটাই আমাদের টার্গেট দেখানো। তাহলে চলো আমরা এই তিনটা বিন্দুতে নিয়ে কাজ শুরু করি। তাহলে প্রথমে আমরা নিব সি বিন্দু। প্রথমে আমরা নিয়ে চলো সি বিন্দু। তাহলে সি বিন্দুতে আমরা সি বিন্দুতে প্রথমে বিভব শক্তি বের করি। তাহলে বিভব শক্তি কত হবে বলো? বিভব শক্তি ইপিসি। আচ্ছা, বিভব শক্তি অর্থ আমরা কি জানি? একটা বস্তুকে ভূমি থেকে কত উচ্চতায় তুলি, এই উচ্চতায় তোলার জন্য তার ভিতরে যে শক্তি জমা থাকে তাকে বলি আমরা বিভব শক্তি। আশা করি এটুকু তোমাদের জানা আছে। এটা আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে পড়ি, তারপর মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ে এটা আমরা পড়ি। তাহলে দেখো, একটা বস্তুকে ভূমি থেকে কত উচ্চতায় তোলো, ওই উচ্চতা তোলার জন্য তুমি যেটুকু কাজ করবা সেইটুকু কাজই তার ভিতর বিভব শক্তি হিসেবে জমা থাকে। তাহলে দেখো, এখানে যে তুমি সরল দোলকটা তুলছো, এই সরল দোলককে কোথায় থেকে কোথায় তুলছো তুমি? এই সরল দোলককে তুমি এই দেখো এ বিন্দুতে ছিল, এই দূরত্ব থেকে এই সি বিন্দুতে তুমি তুলছো। তার মানে কি? এটা আমাদের ভূমি, এই ভূমি থেকে কত উচ্চতায় আমরা তুলছি এটা আমাদের বের করে নিতে হবে। তাহলে চলো সেটুকু আমরা এখন বের করে দেখাই। তাহলে এই সরল দোলককে আমরা এই ভূমি থেকে এইটুকু উচ্চতায় তুলছি। আচ্ছা বলো তো, ভূমি থেকে এইটুকু উচ্চতা মানে এই এ থেকে এখানে যদি একটা বিন্দুর নাম দেই ই, সেম উচ্চতা না? তাহলে এখন আমাদের টার্গেট কি? এই উচ্চতাটুকু বের করে নেওয়া। তাহলে এখন দেখো, বিভব শক্তি মানে আমরা কি জানি? বিভব শক্তি মানে আমরা জানি এম জি ইন্টু ভূমি থেকে উচ্চতা। তাহলে এই সি বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে বলো? কত উচ্চতায় আছে? এই উচ্চতায় আছে। তাহলে আমাদের উচ্চতা কত হবে? এম জি ইন্টু এ ই। এখন আমরা এই কিভাবে বের করে নিব, এটা আমাদের টার্গেট। এখন খেয়াল করে দেখো, আমাদের দিয়ে দিয়েছে কি কি? কার্যকরী দৈর্ঘ্য দিয়েছে এবং কোণ দিয়ে দিয়েছে। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এই ত্রিভুজের দিকে তাকাই, ও ই সি ত্রিভুজ, এই ত্রিভুজে তুমি থিটা সি জানো, এবং দেখো এখান থেকে ও সি দূরত্ব যে কথা, ও এ দূরত্ব কিন্তু একই কথা, কারণ এটা সরল দোলক। এইটুকু দৈর্ঘ্য যা হবে এইটুকু দৈর্ঘ্য কি হবে? সেম হবে। তাহলে এইটুকু দৈর্ঘ্য যেহেতু এল, তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কি হবে বলো তো? এল হবে। তাহলে ও ই সি ত্রিভুজের এই থিটা সি তুমি জানো, আর কি জানো বলো তো? এল জানো। এটা একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ জানো এবং কোণ জানো। তাহলে তুমি এই ভূমিটা বের করতে পারবা না? অবশ্যই বের করতে পারবা। তাহলে ভূমি ও ই কত হবে বলো? তাহলে ওই ত্রিভুজে যদি আমরা ও ই টুকু বের করে নেই, তাহলে ও ই কত হবে? এল কস থিটা সি। তাই তো? এখন তাহলে বলো,
এ ই টুকু কত হবে, এ ই টুকু কত হবে? আমরা যদি ও এর থেকে ও ই বাদ দেই তাহলে আমরা এই পাবো না, এই পাবো। তাহলে আমাদের এই কত হবে বলো? এ ই সমান হবে ও এ মাইনাস ও ই। তাহলে ও এ মাইনাস ও ই মানে কত? এল মাইনাস এল কস থিটা সি। তাহলে এইটা আমরা এখন এখানে বসায় দেব। তাহলে আমাদের ইপিসি সমান কত আসবে? এম জি, এখান থেকে যদি এল কমন নেই, এল ইন্টু 1 মাইনাস কস থিটা সি। এটা আমাদের আসলে সি বিন্দুতে বিভব শক্তি। এখন বলো সি বিন্দুতে যদি আমরা কি নেই বলো তো? গতি শক্তি নেই, তাহলে কত হবে? গতি শক্তি ই কে সি। তুমি যখন এই ববটাকে এখান থেকে ধরে নিয়ে গিয়ে সি বিন্দুতে নিছিলা তখন কি হয়েছিল? তুমি একে স্থির অবস্থায় রাখছিলা, স্থির অবস্থায় তাকে ছেড়ে দিছো, তার মানে তার ওখানে বেগ কত বলো তো? 0। আবার দেখো এই ববটা যখন তুমি ছেড়ে দিবা সে দুলে এখানে সর্বোচ্চ বিস্তারে যাবে, এখানে যা বেগ 0 হবে, আবার দুলতে দুলতে এখানে চলে আসবে সি বিন্দুতে, আবার তার বেগ 0 হবে, আবার এদিকে আস্তে আস্তে বেগ বাড়বে। তার মানে সি বিন্দুতে যে যখন যাচ্ছে তখন সি বিন্দুতে তার বেগ কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে সি বিন্দুতে যেহেতু বেগ 0, এইখানে গতিশক্তি কত হবে বলো তো? 0 হবে। তাহলে সি বিন্দুতে মোট শক্তি কত হবে বলো? মোট শক্তি সি বিন্দুতে মোট শক্তি ইসি ইজ ইকুয়াল কত হবে? ইপিসি প্লাস ইকেসি। তার মানে ইকেসি তো 0, ইপিসি যেটা আসছে সেটাই হবে সি বিন্দুতে মোট শক্তি। তাহলে আমরা সি বিন্দুতে মোট শক্তি বের করলাম, আশা করছি বুঝতে পারছো। এখন চলো আমরা বি বিন্দু নেই। এখন আমরা বি বিন্দু নেই। তাহলে চলো বি বিন্দুতে এখন আমরা কাজ শুরু করি। বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে প্রথমে আমরা কোন শক্তি নিব? বি বিন্দুতে আমরা প্রথমে বিভব শক্তি নিব, বিভব শক্তি ইপি বি। তাহলে বলো বি বিন্দুতে বিভব শক্তি কত হবে? তাহলে বি বিন্দুতে বিভব শক্তি নেওয়ার জন্য দেখতে হবে বি বিন্দুটি ভূমি থেকে কত উচ্চতায় আছে। তাহলে বিভব শক্তির সূত্র কি? এম জি ইন্টু ভূমি থেকে উচ্চতা। তাহলে ভূমি থেকে উচ্চতা কতটুকু বলো তো? এখান থেকে এইটুকু না? তাহলে এখান থেকে এইটুকু যে কথা, এ থেকে আমি যদি এখানে একটা বিন্দু নাম দেই ডি বিন্দু, একই কথা না? তাহলে এম জি ইন্টু কি হবে? এডি হবে। এখন আমাদের কথা হলো এডি আমরা কিভাবে বের করব? এই ত্রিভুজের দিকে তাকাও, ও ডি বি ত্রিভুজের দিকে তাকাও, তোমাকে থিটা বি দিয়ে দিয়েছে এবং এইটুকু অতিভুজও তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে তুমি বলো ওডি কত হবে? ওডি ইজ ইকুয়াল কত হবে? এল কস থিটা বি, তাই তো? তাহলে তুমি যদি ওডি জানো তাহলে বলো এডি বের করতে পারবা কিনা? এডি সমান কত হবে? ও এ মাইনাস ওডি। এই পুরোটুকুর থেকে ওডিটুকু বাদ দিব, তাহলে আমরা এডি অংশটুকু পাবো। তাহলে এখান থেকে ও এ কত? এল মাইনাস ওডি কত? এল কস থিটা বি। তাহলে এডি এর মানটা এখানে বসালেই এখন আমাদের কি হচ্ছে বলো তো? ইপিবি আমরা পেয়ে যাচ্ছি এম জি এল ইন্টু 1 মাইনাস কস থিটা বি। দেখো সবকিছু তোমার জানা, ববের ভর তোমাকে দিয়ে দেবে, জি তো তোমার জানাই, এল এর সরল দৈর্ঘ্যের কার্যকরী দৈর্ঘ্য দিয়ে দেবে, আর থিটা বিও তোমাকে দিয়ে দেবে। মান বসায় তুমি সহজেই ওই বিন্দুতে বিভব শক্তি বের করতে পারবা। তাহলে ওই বিন্দুতে এখন আমরা কি বের করবো বলো তো? গতি শক্তি, গতি শক্তি ই কে বি। তাহলে কত হবে? হাফ এম ওই বি বিন্দুতে বেগের ওপর স্কোয়ার, হাফ এম ভি বি স্কোয়ার। এখন কত হলে বি বিন্দুতে বেগটা আমাদের বের করে নিতে হবে। এখন বলো তো বি বিন্দুতে কি ববটি স্থির আছে? না, এই বি বিন্দুতে ববটা সবসময় গতিশীল থাকবে, এই দিক থেকে আসার সময় গতিশীল থাকবে, ব্যাক করার সময় গতিশীল থাকবে, তার মানে তার একটা বেগ থাকবে। এখন খেয়াল করো এই ববটা যখন বি বিন্দুতে আসে সে কোথায় থেকে আসে? সি বিন্দু থেকে বি বিন্দুতে আসে। তাহলে সি বিন্দুতে তার বেগ কত ছিল? তার আদি বেগ ছিল কত? 0। সে সি থেকে বিতে আসার সময় কতটুকু দূরত্ব অতিক্রম করছে? সে এই তো এখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করছে। তারপর সে কত ত্বরণ নিয়ে নামছে? জি ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। তাহলে যদি তোমাকে আদি বেগ দিয়ে দেয়, উচ্চতা দিয়ে দেয়, জি দিয়ে দেয়, তাহলে তুমি শেষ বেগ বের করতে পারো না? হ্যাঁ, শেষ বেগ বের করার সূত্র কি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। এই সূত্র আমরা প্রয়োগ করে এখানে বের করব। তাহলে এখান থেকে দেখো ভিবি স্কোয়ার সমান আমরা কত পাবো? ভিবি স্কোয়ার সমান আমরা পাবো ইউ স্কোয়ার, যেহেতু দেখো সি বিন্দুতে বেগ যেহেতু 0, তাহলে এখানে আমরা 0 বসা দেবো, আর লিখবো না। তাহলে কত আসবে? 2জি ইন্টু এইচ। এইচ বলতে কতটুকু ভাইয়া? ইডি। ইডি এই তো এখান থেকে এইটুকু দূরত্ব সে আসছে, তাহলে 2জি ইন্টু কত হবে? ইডি হবে। তাহলে খেয়াল করো এই ইডিটা এখন আমাদের বের করাটাই চ্যালেঞ্জ।
তাহলে ইডি কতটুকু হবে বলো? এই ইডি মানে এ ই থেকে যদি আমরা এডি বাদ দেই তাহলে আমাদের ইডি হবে। তাহলে ইডি ইজ ইকুয়াল কত আসতেছে? এ ই মাইনাস এ ডি। তাহলে এখন তুমি আমাকে বলো, তুমি কি এই বের করে রাখছো? হ্যাঁ, তুমি অলরেডি এই বের করে রাখছো, এল মাইনাস এল কস থিটা সি। তুমি কি এডি বের করে রাখছো? হ্যাঁ, তুমি এডিও বের করে রাখছো, এল মাইনাস এল কস থিটা বি। তাহলে দেখো এই থেকে বাদ দিবা, এইটার থেকে এটা বাদ দিবা। তাহলে বলো তো এই প্লাস আর এই মাইনাসটা কি হবে? কেটে যাবে, এর সামনে প্লাস চলে আসবে। আমি সেটাকে একবারে লিখে দিলাম, একবারে কত হবে? এল কস থিটা বি, আর এর সামনে কি আছে? মাইনাস আছে, সেটা কত হবে? এল কস থিটা সি। তাহলে ভিবি স্কোয়ার, এখন ভিবি স্কোয়ার তাহলে কত হবে বলো? ভিবি স্কোয়ার হবে 2g, এই ইডি এর মানটা এখানে বসাবো, এল ইন্টু কস থিটা বি মাইনাস কস থিটা সি। এটা আমরা ভিবি স্কোয়ারের মানটা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা গতিশক্তি অবশ্যই পাবো। তাহলে দেখো এখানে যদি আমরা ভিবি স্কোয়ারটা বসাই, 2 কেটে যাবে, 2 কেটে যায় থাকবে কত? এম জি এল কস থিটা বি মাইনাস কস থিটা সি। এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের টার্গেট হলো এই বি বিন্দুতে মোট শক্তিটা বের করে নেওয়া। তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত হবে বলো? মোট শক্তি এই সাইডে লিখতেছি দেখো, তাহলে মোট শক্তি ইবি সমান কত হবে? বিভব শক্তি প্লাস গতি শক্তি, তার মানে এইটা প্লাস এইটা। এখন তুমি খেয়াল করো, আমরা যদি এগুলো গুণ করে দিই তাহলে কি আসবে দেখো, এম জি এল কস, সরি কজ আসবে না এটা, তাহলে এম জি এল অনেক সাথে গুণ করলে এম জি এল মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত আসবে? এম জি এল কস থিটা বি প্লাস এইটা, এটা তাহলে গুণ করো কত আসবে? এম জি এল কস থিটা বি মাইনাস এম জি এল কস থিটা সি, এম জি এল কস থিটা সি। তাহলে দেখো এই তো এটা এটা প্লাস মাইনাস কি হলো? কেটে গেল। এখানে আমাদের আছে কি? এম জি এল, এটা যদি এম জি এল দুইটার ভিতরে আছে কমন নিলে কত থাকবে? 1 মাইনাস কস থিটা সি। খেয়াল করো বি বিন্দুতে মোট শক্তি কত পেলাম? এম জি এল 1 মাইনাস কস থিটা সি। সি বিন্দুতে মোট শক্তি কত পাইছি? এম জি এল 1 মাইনাস কস থিটা সি। তার মানে দুইটা বিন্দুতে আমাদের মোট শক্তি সমান, তার মানে এই দুইটা বিন্দুতে শক্তি নিত্যতা সূত্র খাটছে। তারপর দেখো এখন আমরা সি বিন্দুতে যাই। কোন বিন্দুতে? সি বিন্দুতে। চলো পরের স্লাইডে যাই আমরা। তাহলে সি বিন্দুতে তো নিছি আমরা, এখন আমরা যাব এ বিন্দুতে। এ বিন্দুতে বলো এ বিন্দুতে বিভব শক্তি কত হবে? বিভব শক্তি ইপিএ শূন্য। কেন শূন্য? দেখো এই যে আমাদের এ বিন্দুটা ছিল, এটা কিন্তু আমাদের ভূমিতে ছিল, ভূমি থেকে কোনো উচ্চতায় ছিল না, তার মানে এ বিন্দুতে বিভব শক্তি কত হবে? শূন্য। এখন চলো আমরা এ বিন্দুতে গতি শক্তি নিই। গতি শক্তি, গতি শক্তি ই কে এ সমান কত হবে? হাফ এম ভি এ স্কোয়ার। তার মানে এ বিন্দুতে এখন আমাদের কি নিতে হবে বলতো? বেগ নিতে হবে। এখন দেখো এই ববটা আসছে কোথায় থেকে? সি বিন্দু থেকে এ বিন্দুতে। তাহলে সি বিন্দুতে আদি বেগ কত ছিল? শূন্য। সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? ই থেকে এ বিন্দুতে আসছে। তাহলে তোমাকে আদি বেগ দিয়ে দিয়েছে, দূরত্ব দিয়ে দিয়েছে ই এ, তুমি অভিকর্ষ ত্বরণ জানো, শেষ বেগ বার করতে পারবা কিনা? অবশ্যই পারবা। তাহলে ভি স্কয়ার ইকুয়াল কত হবে? ইউ স্কয়ার প্লাস 2g ই এ। তাহলে এটা আমরা এখন এখানে লিখি দেখো, তাহলে এখানে আমাদের ভি এ স্কয়ার কত হবে? ইউ স্কয়ার যেহেতু শূন্য ওটা লিখলাম না, 2g ই এ। এখন বলো ই এ তোমার বের করতে পারবা কি না? হ্যাঁ, ই এ তুমি অলরেডি বের করে রাখছো, ই এ তুমি অলরেডি বের করে রাখছো। ই এ যে কথা ভাইয়া, এই তো একই কথা। তাহলে এই কত রাখছো? এল মাইনাস এল কস থিটা। তাহলে এখন আমরা এটা এখানে বসায় দিব। তাহলে 2g আর ই এ মানে হলো এল মাইনাস এল কস থিটা সি। তাহলে এটা যদি এখন আমরা এখানে বসাই তাহলে কত আসবে দেখো, এই তো 2 কেটে যাবে, আসবে এম জি এল 1 মাইনাস কস থিটা সি। তাহলে এখন বলো এই এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি ই এর সমান কত আসবে? বিভব শক্তি তো শূন্য, তাহলে গতি শক্তির সমানই চলে আসবে এম জি এল 1 মাইনাস কস থিটা সি। খেয়াল করো এ বিন্দুতেও আমরা পাইছিলাম কত? এ বিন্দুতে পাইলাম কত? এম জি এল 1 মাইনাস কস থিটা সি। বি বিন্দুতে আমরা কত বের করে রাখছিলাম? বি বিন্দুতে আমরা বের করে রাখছিলাম এম জি এল 1 মাইনাস কস থিটা সি।
সি বিন্দুতে কত বের করে রাখছিলাম mgl 1 মাইনাস cos থিটা সি। তার মানে তিনটা বিন্দুতেই শক্তি সমান, মোট শক্তি। তার মানে এই সরল দোলক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। এখন কথা হলো ভাইয়া, আমাদের যদি এরকম একটা ম্যাথ দিয়ে দেয়, আমরা কি এত কিছু করে করব? একটা এমসিকিউ তোমাকে আমি দিয়ে দিছি, তখন এমসিকিউ কি পুরো ক্যালকুলেশন প্রসেস করবা? না, এটা করা যাবে না। চলো তাহলে আমরা সহজে কিভাবে করা যায় সেটা শিখে নিই। তাহলে দেখো, যে কোনো বিন্দুতে যদি সরল দোলক তোমাকে দিয়ে দেয়, তার যে কোনো বিন্দুতে বিভব শক্তি বের করো এবং গতি শক্তি বের করে আমি তোমাকে একটা সূত্র লিখে দিচ্ছি। যে কোনো বিন্দুতে এক বিভব শক্তি, তাহলে বিভব শক্তি, আচ্ছা দেখো, যে কোনো বিন্দুতে বিভব শক্তি এটা সমান কত আসবে? এটা সমান আসবে হলো mgl 1 মাইনাস cos, যে বিন্দুতে দেখো mgl cos ওই বিন্দুর কোণ, mgl 1 মাইনাস ওই বিন্দুর কোণ, কোথায় থেকে কোণ? সাম্য অবস্থা থেকে। এখানে এই সূত্র দিয়ে যে কোনো বিন্দুতে বিভব শক্তি বের করতে বলে তুমি বের করতে পারবা। 2 নাম্বার গতি শক্তি, এটা সূত্র কি হবে? এটা সূত্র হবে mgl ইন্টু cos ওই বিন্দুর কোণ মাইনাস cos সর্বোচ্চ বিস্তার বিন্দুর কোণ। কোণটা কোথায় থেকে নিব? অবশ্যই সাম্য অবস্থা থেকে নিব। এই সবগুলো কোণ যেগুলো নিচ্ছি সবগুলো সাম্য অবস্থা থেকে। তাহলে দেখো, এই সূত্র প্রয়োগ করে তুমি এই তিনটা জিনিসই করতে পারবা। চলো আমরা দেখি এই সূত্রটা খাটে কিনা। তাহলে আমরা বিভব শক্তি মানে কি, mgl 1 মাইনাস cos, cos এর সাথে কি থাকবে? ওই বিন্দুর কোণ। তাহলে দেখো, আমরা যখন এ বিন্দুতে নিয়েছিলাম, এ বিন্দুতে বিভব শক্তি কত আসে? 0 আসে। এই সূত্র প্রয়োগ করে দেখি 0 আসে কিনা। তাহলে এ বিন্দুটা কোনটা ছিল একটু খেয়াল করো। এ বিন্দু ছিল আমাদের এইটা দেখো তো, সাম্য অবস্থা থেকে এ বিন্দুর কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি না? তাহলে তুমি ওই থিটার জায়গায় কত বসাবো বলো তো? 0 বসাবা। তাহলে mgl 1 মাইনাস cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে কত ভাইয়া? 1। তাহলে 1 মাইনাস 1 করে কত আসবে? 0। 0 সাথে পৃথিবীর যা কিছু কোণ থাকুক কি চলে আসবে? 0 চলে আসবে। তার মানে এ বিন্দুতে আমরা বিভব শক্তি 0 পেলাম। এখন দেখি এ বিন্দুতে গতি শক্তি এই সূত্রতে বের করতে পারি কিনা। এ বিন্দুতে গতি শক্তির আমরা ইকুয়েশন কি লিখছি দেখো তো, গতি শক্তি ইকুয়াল কত আসে? mgl 1 মাইনাস cos থিটা সি। তাহলে এই সূত্র প্রয়োগ করো, mgl কোনো সমস্যা নাই, cos ওই বিন্দুর কোণ মানে কি? এ বিন্দুর কোণ। তাহলে এ বিন্দুর কোণ কত ছিল? এ বিন্দুর কোণ ছিল 0 ডিগ্রি মাইনাস, তাহলে এখানে যদি cos 0 ডিগ্রি বসাও মাইনাস কত আসবে? সর্বোচ্চ বিস্তার বিন্দুর কোণ। তাহলে সর্বোচ্চ বিস্তার বিন্দু কোথায় ছিল বলো? এইটা ছিল সর্বোচ্চ বিস্তার। এই তো এইটা ছিল কি বলতো? সর্বোচ্চ বিস্তার। তো সর্বোচ্চ বিস্তার বিন্দুর কোণ কত? থিটা সি। সাম্য অবস্থা থেকে কোণ কত? থিটা সি। তাহলে আমরা কি লিখবো দেখো, আমরা কি লিখবো তাহলে? cos 0 ডিগ্রি মাইনাস cos থিটা সি। cos 0 ডিগ্রি মান কত ভাইয়া? 1। তাহলে 1 মাইনাস কি আসবে? cos থিটা সি। দেখো তো আসছে mgl 1 মাইনাস cos থিটা সি। তাহলে গতি শক্তি পেলাম, বিভব শক্তিও পেলাম। এখন এটা তুমি আরেকটা বিন্দুতে আমি তোমাকে দেখাচ্ছি, সেটা কোন বিন্দুতে বলো তো? বি বিন্দুতে। এখন বি বিন্দুতে বিভব শক্তি কত হবে বলো? তাহলে mgl 1 মাইনাস cos ওই বিন্দুর কোণ, তাহলে mgl 1 মাইনাস cos বি বিন্দুর কোণ কত? থিটা বি না? দেখো তো বিভব শক্তি এটাই পাইছো কিনা? বিভব শক্তি পাইছো কত? mgl 1 মাইনাস cos থিটা বি। গতি শক্তি কত আসবে? গতি শক্তি আসবে mgl cos ওই বিন্দুর কোণ মাইনাস cos সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ বিস্তার বিন্দুর কোণ। তাহলে কত আসবে দেখো, গতি শক্তির ইকুয়েশনটা দেখো, এই তো এখানে দেখো mgl cos ওই বিন্দুর কোণ মানে কি? বি বিন্দু, সাম্য অবস্থা থেকে বি বিন্দুর কোণ কত? থিটা বি মাইনাস cos থিটা সি। থিটা সি মানে কত? সাম্য, এই তো সর্বোচ্চ বিস্তার বিন্দুর কোণ সাম্য অবস্থা থেকে। দেখছো মিলে গেছে। তাহলে আমরা ওই দুইটা সূত্র দিয়ে এই ম্যাথগুলো করতে পারতাম। তুমি একইভাবে এই সি বিন্দুর জন্য মিলে কিনা করে দেখবা। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, আমরা তো থিওরি দেখলাম, এখন কি আমরা ম্যাথ দেখবো না? হ্যাঁ, এই তো একটা কি আছে বলো তো? ম্যাথ আছে। এই ম্যাথটাকে বলছে যে এই কোন দোলকটিতে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রযোজ্য কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে দেখো একটা ম্যাথ দিছে, কি দিয়ে দিছে? সরলদৈর্ঘ্যের কার্যকরী দৈর্ঘ্য এল এর মান তোমাকে বলে দিছে কত মিটার? 1 মিটার।
তারপরে সরল দোলকের যে ভর এটা তোমাকে বলে দিচ্ছে কত 0.02 কেজি। এবং দেখো সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ বিস্তার বিন্দুর কোণ দিয়ে দিয়েছে 30 ডিগ্রি, মাঝখানে একটা বিন্দুর কোণ দিয়ে দিয়েছে কত ডিগ্রি বলো তো 15 ডিগ্রি। তার মানে আমাদের যে থিটা এটা কত ডিগ্রি বলো তো 30 ডিগ্রি, এবং থিটা যে বি আছে এটা কত ডিগ্রি বলো 15 ডিগ্রি। এখন বলো আমরা এ বিন্দুতে নেই, এ বিন্দুতে বিভব শক্তি কত হবে ইপিএ, সূত্র কি শিখলাম mgl 1 মাইনাস cos, যে বিন্দুতে আমরা বিভব শক্তি নিব ওই বিন্দুর কোণ, তাহলে কি হবে cos, কোন বিন্দুতে বিভব শক্তি নিচ্ছ ভাইয়া এ বিন্দুতে, তাহলে সাম্য অবস্থা থেকে এ বিন্দুর কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে বিভব শক্তি কত আসবে এগুলো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে কি বসাও বলো তো মান বসাও, মানটা আসবে 0.026259 জুল। এ বিন্দুতে ভাই গতিশক্তি কত হয় 0, কারণ এই এ বিন্দুতে বলটা কি থাকবে স্থির থাকবে, এখানে গতিশক্তি কত 0। তাহলে মোট শক্তি কত, মোট শক্তি কত বলো, মোট শক্তি হবে 0.026259 জুল। এটা হলো আমাদের ই বিন্দুতে মোট শক্তি এ বিন্দুতে। এখন দেখো আমরা বি বিন্দু নেই, কোন বিন্দু বি বিন্দু, তাহলে বি বিন্দুতে বিভব শক্তি ইপিবি কত আসবে mgl 1 মাইনাস বি বিন্দুর কোণ, তাহলে cos, বি বিন্দুটা সাম্য অবস্থা থেকে কত কোণে আছে ভাইয়া 15 ডিগ্রি কোণে আছে। এটার মান বের করবা, মান বের করে দেখো কত আসে, মান বের করে আসবে হলো 6.678 গুণন 10⁻³ জুল। সি বিন্দুতে গতিশক্তি কত হবে ইপিকে, গতিশক্তি সূত্র কি mgl cos, যে বিন্দুতে বিভব শক্তি নেব সেই বিন্দুর কোণ 15 মাইনাস cos, সর্বোচ্চ বিস্তার বিন্দুর কোণ 30। এটা মান বের করো, এম এর মান জানো 0.02, জি এর মান জানো 9.8, এল এর মান 1, এটা বসাও, বসার পরে যেটা আসবে সেটা হলো 0.01958 জুল, 58 জুল। এখন এই ইপি, এখন এখানে মোট শক্তি কত হবে বলো, বি বিন্দুতে মোট শক্তি কত হবে ইকেবি প্লাস ইপিবি, ইকেবি, তাহলে এই দুটো যদি যোগ করো, যোগ করে দেখবা 0.026259 এত জুল চলে আসে। তার মানে আমরা এ বিন্দুতে মোট শক্তি যেটা পেলাম বি বিন্দুতে মোট শক্তি ওইটাই পাইছি। এখন চলো সি বিন্দুতে আমরা মোট শক্তি বের করি, তাহলে সি বিন্দুতে বিভব শক্তি কত হবে ইপিসি ইজ ইকুয়াল mgl 1 মাইনাস cos থিটা সি। তাহলে সি বিন্দুতে cos কত ডিগ্রি 0 ডিগ্রি, তাহলে সি বিন্দুতে 0 ডিগ্রি বসালে cos 0 ডিগ্রি বসে 1 মাইনাস 1 0 চলে আসবে, তার মানে বিভব শক্তি কত হবে 0। এমনিতে তো বোঝা যাচ্ছে এটা তো ভূমিতে আছে, কোনো উচ্চতায় নেই। তারপর কি হবে বলো ইকেসি সমান কত হবে mgl cos থিটা সি মাইনাস কি হবে বলো তো cos থিটা এ, মানে ওই বিন্দুর কোণ মাইনাস কি সর্বোচ্চ বিস্তার বিন্দুর কোণ। তাহলে এখান থেকে মান বসাও কত আসবে mgl, এটা 0 ডিগ্রি বসালে 1 মাইনাস cos থিটা এ। তাহলে দেখো এটা আর এটা কিন্তু সমান, একই মান চলে আসবে, তার মানে এখানে কত চলে আসবে 0.0265259 এত জুল। তাহলে এখানে টোটাল শক্তি কত চলে আসবে বলো, এটা প্লাস এটা, তার মানে এখানে আমরা ই বিন্দু, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে আমরা কি দেখলাম বলো তো মোট শক্তিটা সমান, তার মানে এই সরলদোলকটা শক্তি নিত্যতা সূত্র মেনে চলছে। তাহলে এইভাবে দেখো প্রথমে আমরা কি শিখলাম, প্রথমে আমরা বেসিক শিখলাম, বেসিকের পরে কি শিখলাম খুব সহজে কিভাবে আমরা অঙ্কটা করতে পারি তার একটা শর্টকাট শিখলাম। তাহলে এই বেসিক থেকে শুরু করে খুব সহজেই কোনো ম্যাথ করার জন্য যুক্ত থাকো ই মাস্টারে। আল্লাহ হাফেজ।